ফার্স্ট ভিডিও আপলোড করতেছি। যদি বলতে অথবা বোঝাতে যদি কোনো সমস্যা হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কি বলবো, আর হচ্ছে যে এটা আমার ফার্স্ট ভিডিও মেকিং। আমি এরকম কোনো সময় ক্যামেরার সামনে আসি নাই, এবার ফার্স্ট এরকম ক্যামেরার সামনে আসছি। তো এটা আমার ফার্স্ট ভিডিও, মানে এরকম আমি কোনো সময় ক্যামেরার সামনে আসি না, এবার ফার্স্ট ক্যামেরার সামনে এসে এরকম ভিডিও বানাচ্ছি। যদি মানে একটু নার্ভাস ফিল হচ্ছে, যদি নার্ভাসে যদি কোনো ভুল টুল বলে থাকলে তাহলে অবশ্যই সরি, অ্যাডভান্স সরি বলে দিচ্ছি। তো এখন নতুন ভিডিওটা শুরু করে অনেক কথা বলে ফেলছি, তো আপনারা বোর ফিল করতেছেন হয়তো, যেটার জন্য আসছেন ওইটা বলা স্টার্ট করি। ড্রপ শিপিংটা হচ্ছে একটা বিজনেস। ড্রপ শিপিং হচ্ছে মূলত বিজনেস। তো এটা হচ্ছে যে আপনার অনলাইন ভিত্তিক বিজনেস। ধরেন আপনি কোনো কিছু একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন আপনার উইদাউট কোনো আউটলেট অথবা কোনো গ্যাস ছাড়া, কোনো ওয়্যার হাউস ছাড়া। জাস্ট আপনি কী করবেন, অন্য একজনের থেকে নেবেন প্রোডাক্টটা, তারপর হচ্ছে আপনি আরেকজনের কাছে সেল করবেন। তো আপনার কোনো ওয়্যার হাউস লাগবে না, কোনো দোকানও লাগবে না। আপনার দোকান হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনার দোকান হচ্ছে আপনার ফেসবুক, আপনার দোকান হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার ফেসবুক অ্যাকাউন্ট, তো আপনার দোকান হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো ওইখানের মধ্যে আপনি আপনার প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ভিডিও, প্রোডাক্টের কন্টেন্ট ওইখানে আপলোড করবেন। তো ওইগুলা হচ্ছে মার্কেটিংয়ের মাধ্যমে, ন্যাচারাল বুস্টের মাধ্যমে, অথবা আপনি ফেসবুক মার্কেটিং, মেটা মার্কেটিং, গুগল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার প্রোডাক্টটা অডিয়েন্সদের কাছে পাঠাবেন। তো পাঠানোর পর হচ্ছে যে কাস্টমাররা দেখবে, যদি ওদের থেকে যদি আপনার কন্টেন্টটা ভালো লাগে ওরা অবশ্যই আপনাকে মেসেজ দিবে, তারপর কিনবে। তা আপনি যার থেকে নিচ্ছেন হোলসেলে প্রোডাক্টটা, তাকে আপনি তার লোকেশনটা বলে দিবেন, যে আপনার কাস্টমার লোকেশনটা আপনি বলে দিয়েছেন এই কে কী বলে যে আপনার হোলসেলে যে প্রোডাক্ট দিচ্ছে ওকে, তো ওকে লোকেশনটা দিয়ে দিবেন। তারপর হোলসেল যে দেয় ও কী করবে, আপনার কাস্টমারকে প্রোডাক্টটা ডেলিভারি করে দিবে। তো হচ্ছে মাঝখানে যেটা প্রফিট থাকবে ওইটা আপনাকে দিয়ে দিবে, আর প্রোডাক্টের টাকাটাও যে হোলসেল যে মেন মালিক ও রেখে দিবে। এটা হচ্ছে ড্রপ শিপিংয়ের মানে বলতে গেলে মেন কনসেপ্ট এতটুকু। তো ড্রপ শিপিংটা অনেক কমপ্লিকেটেডভাবে দেখে, তা আমি এই কমপ্লিসিটিটা দূর করার জন্যই এই ভিডিওটা মেক করতেছি। এরকম আমি নতুন ট্রেন্ডিং টপিক নিয়ে অবশ্যই ভিডিও করবো। আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি আর নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো এখন আমি আপনাদেরকে বলি, আপনার কাছে যদি কোনো পণ্য না থাকে, আমি তাও আপনাদেরকে ডিটেলসে বুঝাই দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ধরেন ড্রপ শিপিং হলো এমন একটা অনলাইন বিজনেস, যেগুলো আপনি নিজে কোনো প্রোডাক্ট কিনে রাখবেন। আপনি আপনার থেকে কোনো প্রোডাক্ট কিনে রাখতে পারেন। আপনার হচ্ছে যে কোনো প্রোডাক্ট কিনতে হবে না, কোনো ওয়্যার হাউস নিতে হবে না, কোনো আউটলেটও নিতে হবে না। প্রোডাক্ট আপনার থেকে কিনতে হবে না কোনো অ্যাডভান্স টাকা দিয়ে, ঠিক আছে? তো আপনাকে কাস্টমাররা অর্ডার করবে, আপনি জাস্ট সাপ্লায়ারকে কাস্টমারের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সাপ্লায়ার কাস্টমারকে প্রোডাক্ট পাঠিয়ে দিবে। আপনার এর মধ্যে আর কোনো কাজ থাকবে না। আপনার মেন কাজ হচ্ছে যে আপনার হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মটা ঠিক মতো রেডি করা, তারপর যে আপনি সুন্দর কন্টেন্ট আপলোড করা, প্রোডাক্টের ছবি আপলোড করা, তারপর হচ্ছে মেন কথা হচ্ছে আপনার অনলাইন প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আপনি সেল করবেন, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, পিন্টারেস্ট হোক, গুগল হোক, যেটাই হোক না কেন, ওইখানে আপনার প্রোডাক্টে কন্টেন্ট আপনি যেরকম দোকানের মধ্যে প্রোডাক্ট সাজায় রাখেন, ওইখানের মধ্যে ফেসবুকের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে, তারপর হচ্ছে যে আপনার সব যতগুলো প্ল্যাটফর্ম আছে ওইখানের মধ্যে আপনার প্রোডাক্টগুলো আপনার থেকে গুছিয়ে রাখতে হবে, সুন্দর করে রাখতে হবে, যাতে কাস্টমাররা দেখে নিতে আগ্রহী হয়। আর আপনার থেকে সুন্দর জিনিস রাখতে হবে, সুন্দর ছবি দিয়ে আপনার প্রোডাক্টে সুন্দর ছবি তুলে উপস্থাপন করবেন, কন্টেন্ট বানাবেন। এটার ভালো দিক কাস্টমারদেরকে বোঝানোর ট্রাই করবেন যাতে কাস্টমাররা নিতে চায়। ধরেন আপনি যখন কোনো একটা দোকানে কোনো প্রোডাক্ট কিনতে যান, তখন আপনাকে
যে সেলসম্যান থাকে ওই প্রোডাক্টের উপকারিতাগুলো আপনাদেরকে বোঝায়। তো এখন তো আপনি কাস্টমারকে দেখতেছেন না, তো আপনার থেকে আগে থেকে কি ওই প্রোডাক্টের উপকারিতা নিয়ে একটা কন্টেন্ট বানাতে হবে। কন্টেন্ট মানে হচ্ছে ভিডিও বানাতে হবে। ভিডিওটা বানায় ফেসবুকের মধ্যে হোক, ইনস্টাগ্রামের মধ্যে হোক, পিন্টারেস্টের মধ্যে হোক আপলোড দিয়ে দিতে হবে। আপলোড দেওয়ার পরে কাস্টমাররা দেখবে আপনার ভিডিওটা দেখার পর থেকে যদি ভালো লাগবে ও অবশ্যই আপনাকে মেসেজ দিয়ে বলবে যে আমার থেকে এই প্রোডাক্টটা লাগবে। তো হচ্ছে এখন আপনি কাস্টমারদের কাছে কীভাবে পৌঁছাবেন আপনার থেকে কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য কি বলে যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ওই প্রোডাক্ট নিয়ে আপনার থেকে ফার্স্টে একটা ফেসবুক অ্যাকাউন্ট, ওয়েবসাইট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, পিন্টারেস্ট অ্যাকাউন্ট বানাতে হবে। তারপর হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, রেগুলার 2টা অথবা 3টে ভিডিও আপলোড করতে হবে, রেগুলার পোস্ট করতে হবে। তারপর হচ্ছে যে দেখবেন যে ইনস্টাগ্রাম অ্যালগরিদম, ফেসবুক অ্যালগরিদম আপনি মানে যে টাইপসের কাস্টমারকে টার্গেট করতে যাচ্ছেন তখন ইনস্টাগ্রাম অ্যালগরিদম, ফেসবুক অ্যালগরিদম আপনার ওই কাস্টমারদেরকে আপনার কন্টেন্টটা রিচ করাবে, মানে ওদেরকে পাঠাবে আপনার কন্টেন্টটা। যদি আপনার কন্টেন্ট যদি সুন্দর হয়, দেখতে বেশি গিয়া থাকে, ইন্টারেস্টিং থাকে, তাহলে আপনার কন্টেন্টটা ওরা কনজিউম করলে তাহলে আপনার অটোমেটিকলি আপনার ভিউজ বাড়তে থাকবে। তো যাদের ভিউজ হতো মানে আপনার কাস্টমার। আর যদি আপনি বলতেছেন না আমি এত হ্যাসেলে যাব না, আমি ডলার দিয়ে মার্কেটিং করব, মানে হচ্ছে যে ফেসবুকের মধ্যে টাকা দিয়ে মার্কেটিং করা যায়। আপনি যেরকম কোনো টিভিতে অ্যাড দেখতেছেন ওগুলো কি ওগুলোতে ফ্রিতে হচ্ছে না, ওগুলো টাকা দিয়ে করতে হয়। এরকম ফেসবুকের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে, পিন্টারেস্টের মধ্যে, বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে এরকম মার্কেটিং করা যায়। তো আপনি এরকম কন্টেন্ট মেক করে টাকা দিয়ে প্ল্যাটফর্মদের মধ্যে মানে করতে পারবেন। আপনার কন্টেন্টটা এরকম করে ওদেরকে দিলে ওরা আপনার নির্দিষ্ট যারা আপনার কাস্টমার ওদেরকে টার্গেট করে ওদের কাছে আপনার ভিডিওগুলো পাঠাবে। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারছেন। যদি না বুঝলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদেরকে মানে সিঙ্গেলভাবে ভিডিও কল হোক, মিটে হোক অথবা জুমের মধ্যে ক্লাস নিয়ে বোঝাই দেওয়ার। তো আমার মেন গোল হচ্ছে যে মানে যাতে বাংলাদেশের মানুষরা মানে বিজনেস ভিত্তিক হোক, জবের দিক দিয়ে জ্ঞান না করে, যাতে মানুষরা মানে বাংলাদেশের মানুষরা এন্টারপ্রেনার হোক, যাতে মানে ডাউটগুলো ক্লিয়ার হোক। আমি ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখছি যারা মানে অনেক মিসকনসেপশন ছড়ায়, মানে উল্টাপাল্টা কথা বলে, মানে মানুষদেরকে ঠিক করে বোঝায় না, এগুলো করে ওগুলো করে। আমার এই ড্রপশিপিং রিলেটেডটা মানে শিখতে অনেক দিন লাগছে, কারণ এগুলো ইউটিউবের মধ্যে ওইরকম মানে রিয়েল কথা কেউ বলে না। যেরকম আমি বলতেছি আপনাদেরকে, যেরকম ইজিলি বোঝা দিচ্ছে ওরা ওরকম ইজিলি বোঝায় না সব কিছু, কারণ ওরা ভিউজ থেকে টাকা ইনকাম করে ওই জন্য। তো আমার তো মেন টার্গেট হচ্ছে আপনাদেরকে জানানো, তো যার কারণে আমি আপনাদেরকে একদম যেটা রিয়েল ওইটা বলে দিচ্ছি। তো আমার ভিডিও এতটুকুই। আর যদি কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই মেসেজ দিয়ে বলবেন, কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার সম্পূর্ণ ট্রাই করবো।